কচ্ছপ ও হাঁসের গল্প। এক পাহাড়ের ঢালে ছিল একটি সবুজ সুন্দর তৃণভূমি। ওই তৃণভূমিতে ছিল একটি বড় হ্রদ। সেই হ্রদে বাস করত একটি কচ্ছপ এবং দুটি বালি হাঁস। নিরীহ কচ্ছপের সঙ্গে হাঁসগুলো বন্ধুত্ব করলো। যখনই তারা হ্রদে সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়ত, তখনই তারা তীরে উঠে কচ্ছপের সাথে প্রাণ খুলে কথাবার্তা বলতো। তাদের এই বন্ধুত্ব দীর্ঘদিন অটুট ছিল। এক বছর বৃষ্টি না হওয়ায় হ্রদ শুকিয়ে যায়। হাঁসগুলো তখন দুশ্চিন্তায় পড়ে যায়। তারা তো জল ছাড়া বাঁচতে বা বসবাস করতে অভ্যস্ত না। যদিও স্থলভাগে তাদের বসবাস করতে দেখা যায়, তবে জলেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। সে কারণে তারা ভাবল পাহাড়ের পেছনে অন্য একটি হ্রদে চলে যাবে। ওই হ্রদে জল ছিল। অন্য হ্রদে চলে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর তারা কচ্ছপের কাছে গেল। তারা তাকে বলল, এবছর তো হ্রদের জল শুকিয়ে যাওয়ার উপক্রম। আমরা তো জল ছাড়া বাস করতে পারবো না, খাবারের সংকটেও পড়ে যাব। তাই পাহাড়ের ওপারের হ্রদে চলে যাব বলে ভাবছি। কিন্তু তোমাকে রেখে যেতে আমাদের মোটেও ভালো লাগছে না। আমরা ভাবতেই পারছি না যে তোমার কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। কচ্ছপ হাঁসগুলো চলে যাবার কথা শুনে মনে খুব কষ্ট পেল। অশ্রুসিক্ত চোখে সে উত্তর দিল, তোমরা তো জানো আমারও জল ছাড়া বসবাস করতে পারি না। তাই তোমরা যেখানেই যাও আমাকেও নিয়ে যাও, আমাকে একা রেখে যেও না। হাঁস বলল, আমরাও তোমার সাথে থাকতে পছন্দ করি। তুমি আমাদের খুব ভালো বন্ধু। বন্ধুর কাছ থেকে আলাদা হওয়া খুব কঠিন, কিন্তু কি করা যেতে পারে? হ্রদ শীঘ্রই শুকিয়ে যাবে এবং আমাদের এখানে খাবার খুঁজে পেতে সমস্যা হবে। হাঁস আরও বলল, আমাদের তো তোমাকে এখানে একা রেখে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের সাথে ভ্রমণ করাও তোমার পক্ষে অসম্ভব ব্যাপার, কারণ এখান থেকে সেই হ্রদটি অনেক দূরে। পথের অবস্থাও ভালো না, পাথরের চূড়া, পর্বত অতিক্রম করে যেতে হবে। তাছাড়া তুমি তো আমাদের সাথে উঠতেও পারবে না। কচ্ছপ পিটাপিটি করে বলল, কোনো কাজই অসম্ভব নয়। তোমরা তো আমার চেয়েও বুদ্ধিমান, নিশ্চয়ই একটা সমাধান বের করতে পারবে। একটি হাঁস বলল, হয়তো কোনো না কোনো একটা সমাধান আছে, তবে কিছু জটিলতাও আছে। তোমার সম্পর্কে আমরা যদ্দূর জানি তুমি তা ভালোভাবে করতে পারবে না। তবুও আমরা যেহেতু চাই তুমি আমাদের সঙ্গে থাকো, তাই তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে পুরো সফরে একটা কথাও বলবে না, যতক্ষণ না আমরা পৌঁছাই। কচ্ছপ বলল, খুবই সহজ ব্যাপার। আমি এমনকি প্রয়োজনে শ্বাস না নিতেও প্রস্তুত আছি। হাঁস বলল, তাহলে মনোযোগ দিয়ে শোনো। এটা একটি কাঠের টুকরো। তুমি ওই টুকরোটিকে তোমার মুখ দিয়ে শক্ত করে কামড়ে ধরবে। আমরা টুকরোটির দুই প্রান্ত নিয়ে উড়াল দেব। তাহলে খুব তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। হাঁসগুলো কচ্ছপকে আরও বলল, মনে রাখবে, লোকেরা আমাদের নিয়ে হাসাহাসি বা উপহাস করতে পারে। তুমি মাথা ঠান্ডা রেখে চুপচাপ থাকবে, একটিও শব্দও করবে না। কচ্ছপ রাজি হলো। কথা অনুযায়ী এবার কাজ শুরু হলো। হাঁস দুটো কাঠের টুকরো দুই পাশ নিয়ে উড়াল দিল। কাঠের টুকরোর মাঝখানে দাঁত কামড়ে ঝুলে থাকলো কচ্ছপ। হাঁসগুলো জনবহুল একটা গ্রামের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। গ্রামের এক লোক এই দৃশ্য দেখে সবাইকে দেখার জন্য ডেকে আনলো। দৃশ্য দেখে লোকেরা গুঞ্জন শুরু করলো। কচ্ছপের খারাপ লাগলো ওই গুঞ্জন, কিন্তু সে তো কথা দিয়েছে কথা বলবে না, তাই চুপ করে থাকলো। মনে মনে ভাবলো, কচ্ছপ উড়ছে দেখে তারা ঈর্ষান্বিত,
আর মানুষ চিৎকার করছিল। কচ্ছপের কানে এলো, দেখো কি ভালো বন্ধু ওরা, একসাথে তারা আকাশে উড়ছে। আরেকজন বলছেন, কচ্ছপ ভাবছে সে নিজেও উঠতে পারে। কচ্ছপের খারাপ লাগলো, সহ্য করতে পারলো না, চিৎকার করে বলে উঠল, তোদের চোখ অন্ধ হয়ে যাক হিংসুকের দল। মুখ খুলতেই সে মাটিতে পড়ে গেল এবং মারা গেল। হাঁসেরা ওপর থেকে এই দৃশ্য দেখে লাঠি ফেলে দিয়ে উড়ে গেল। শিক্ষা: যারা হিতকাঙ্ক্ষী বন্ধুর কথা শোনে না তারা বিপদে পড়ে।